নরসিংদীর পুরানপাড়ার এই ঘটনাটিতে আমরা দেখতে পাই ৮০ বছরের বৃদ্ধ মাকে এভাবে মেরে রক্তাক্ত করেছে তার কুলাঙ্গার সন্তান। বৃদ্ধ নারীর বয়স আমরা জানতে পেরেছি ৮০-র ঊর্ধ্বে, তার ৩ মেয়ে এবং ১ ছেলে। তিনি তার ছেলের সাথেই বসবাস করতেন। সেই ছেলে বর্তমান বিদেশ থাকে। এই বিষয়টি আমরা কিভাবে জানতে পারলাম? এই যে দেখেন, আমাদেরকে টেক্সট পাঠিয়েছে একজন, টেক্সটে জানিয়েছেন মূলত তাকে কেন মারা হয়েছে। এই বিষয়টা আপনাদেরকে আমি জানাবো। এই বিষয়টা সবাই আপনারা শেয়ার করে দিবেন, কারণ একজন কুলাঙ্গার সন্তানের ঘটনা আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। এই কুলাঙ্গার সন্তান যেন কারো মায়ের পেটে জন্মগ্রহণ না করে, এবং এরকম কুলাঙ্গার সন্তানের জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সে ব্যাপারে সরকারের প্রতি দৃষ্টান্ত থাকবে। ঘটনাটা শুরু করি। তিনি আমাদেরকে যেভাবে টেক্সট করেছেন সেটা হচ্ছে, ভাইয়া উনি আমার নানু, আমার মামা বিদেশ থাকে। আগে সব কিছুই ঠিক ছিল যতদিন আমার নানুর নামে জায়গাটা ছিল। যখন আমার নানু জায়গা লিখে দেয় মামার নামে, তখনই শুরু হয় নানুর উপর অত্যাচার। খাবার দেয় না, লাঠি দিয়ে মারধর করে, আমার নানুর বিছানায় পানি ফালায় রাখে, যিনি তিনি যেন ঘরে গিয়ে ঘুমাতে না পারে, অর্থাৎ তাকে এক ধরনের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। এক কথায় নানুকে উনি ওনার বাসায় রাখতে চান না। এইগুলো উনি হুকুম দেন, আর ওরা এই করে প্রতিদিন এমন অত্যাচার করে। ওই কারণে আমরা নানুকে আমাদের বাসায় বেশিরভাগ রাখি। অর্থাৎ আমরা জানতে পেরেছি তিনি তার যে ৩ মেয়ে তো সবাই শ্বশুর বাড়িতে, এর মধ্যে একটি মাত্র ছেলে। এখন এই ছেলের কাছে, অর্থাৎ তার নামে, এই বৃদ্ধ মহিলার নামে 4% জমি ছিল, এর মধ্যে 2% জমি তিনি তার সন্তানের নামে লিখে দেন। লিখে দেওয়ার পর থেকেই মূলত তার উপর অত্যাচারটা শুরু হয়। একই সঙ্গে আরও যে 2% জমি রয়েছে সেটা লিখে নেওয়ার জন্য বিভিন্ন কায়দা ফলো, যখন তাকে কোনোভাবেই কবজা করতে পারছিলেন না, তখন কিন্তু তার উপর বিভিন্ন রকম অত্যাচারটা শুরু হয়। আপনারা যারা মেয়ে সন্তান হলে নিজেকে অনেক বেশি দুর্ভাগা মনে করেন, তাদের জন্য কিন্তু বিষয়টি অনেক শিক্ষণীয়, কারণ তার একটি মাত্র ছেলে সন্তান, তার কাছেও কিন্তু তিনি থাকতে পারলেন না। বর্তমানে কিন্তু তিনি তার কোনো একটা মেয়ের বাসায় আছেন। আমরা এখানে জানতে পারি যে এই ঘটনাটি গত 16 জুলাই 2000 ঘটেছে। এটি নরসিংদীর পুরানপাড়ার ঘটনা। খুবই দুঃখজনক এই ঘটনাটি। আমরা অবশ্য ছবি দিয়েছি, যে তার যে ছেলেটি, সেই ছেলেটির ছবিও কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে তার ছেলে। তার ছেলে এখন বিদেশ থাকে। তার যে স্ত্রী সন্তান রয়েছে তারা নাকি তার উপর আঘাত করেছে বলে আমরা এই মেসেজের মাধ্যমে জানতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন এরকম কুলাঙ্গার সন্তান সবার কাছে পরিচিতি পায়, এবং সরকার যেন এরকম কুলাঙ্গার সন্তানদের প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে।